ছাত্রছাত্রী, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি ইংলিশ গ্রামারের যে গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দ্য নাম্বার অফ টেন্স। আগের ক্লাসগুলোতে আমরা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা পড়বো ফিউচার টেন্স সম্পর্কে। তাহলে দেখো, ফিউচার টেন্স কাকে বলছে? ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল অর্থাৎ যে কাজ এখনো পর্যন্ত ঘটেনি বাট ভবিষ্যতে গিয়ে ঘটবে, সেই টেন্সকে আমরা বলে থাকি ফিউচার টেন্স। ফিউচার টেন্স কত ধরনের হয়ে থাকে? 4 ধরনের হয়ে থাকে। কি কি? ফার্স্টে হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স বা এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সও বলে। ফিউচার ইনডিফিনিট টেন্সও বলে। এরপরে কি আসছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। থার্ডে কি আসছে? ফিউচার পারফেক্ট টেন্স। আর লাস্টে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স আমরা আগের ক্লাসে করেছিলাম। সেখানে কি কি ভাগ ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের ক্ষেত্রেও তাই, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার টেন্সের ক্ষেত্রেও একই রকম, সিম্পল ফিউচার আর ফিউচার ইনডিফিনিট টেন্স, সেকেন্ড হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4 ধরনের ফিউচার টেন্স আমরা দেখতে পাই। অর্থাৎ মানে খালি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এই 3টে আলাদা হচ্ছে, বাদ বাকি সব একই থাকছে। এবার এক এক করে আমরা এগুলো সম্পর্কে পড়বো। ফার্স্টে আছে সিম্পল ফিউচার টেন্স বা এটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সও বলে থাকি। সিম্পল ফিউচার টেন্সের নিয়ম কি কি দেখো। সিম্পল মানে সাধারণ। ফার্স্টে আসবে সাবজেক্ট প্লাস will or shall প্লাস অবজেক্ট, ভার্ব, মেন ভার্ব প্লাস অবজেক্ট। shall will কে কি বলা হয়? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্বও বলা হয়। এরা কিন্তু মেন ভার্ব নয়। will আর shall এই দুটো কিন্তু অক্সিলারি ভার্ব বা এটাকে হেল্পিং ভার্বও বলা হয়। এরা কিন্তু মেন ভার্ব হয় না। সবসময় মনে রাখবে আর, am, is, was, were, will, shall এগুলো সব হচ্ছে অক্সিলারি ভার্ব আর এগুলোকে হেল্পিং ভার্বও বলা হয়। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলা হয়। হেল্পিং ভার্ব কেন বলছে? কারণ এরা মেন ভার্বকে সেন্টেন্সে বসার জন্য হেল্প করছে, তাই জন্য এদেরকে হেল্পিং ভার্ব বলছে। মেন ভার্ব আমরা যে কাজ করি সেটাকে মেন ভার্ব বলা হয়ে থাকে। তাহলে সিম্পল ফিউচার টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এইবার বড় কোয়েশ্চেন হচ্ছে উইল কোথায় বসছে আর শ্যাল কোথায় বসছে? উইল কোথায় বসে আর শ্যাল কোথায় বসে? হি, শি বা যে কোনো নাম এগুলোর পরে সব উইল বসে।
আর আই উই, এই যে ফার্স্ট পারসন, আই উই তো ফার্স্ট পারসন আমরা সবাই জানি। ফার্স্ট পারসনের পরে অলওয়েজ শ্যাল বসে। ফার্স্ট পারসনের পরে উইলও বসতে পারে, ফার্স্ট পারসনের পরে উইলও বসতে পারে। কখন বসে শ্যাল আর কখন উইল বসে, দুটো আলাদা নিয়ম রয়েছে। যখন আমরা কোনো জিনিস করার জন্য জোর দিয়ে কিছু বলি, যেমন হচ্ছে আই উইল মাস্ট ডু দ্য ওয়ার্ক, মানে আমি কাজটা করবই, আমি এই জিনিসটাকে জোর দিয়ে বলছি, তখন কিন্তু উইল বসবে। যখন সম্ভাবনা প্রকাশ করছে, মানে আমি কাজটি করতেও পারবো বা নাও পারি, তখন সেক্ষেত্রে কিন্তু আই শ্যাল বা উই শ্যাল বসে। কোনো জিনিস যখন আমরা জোর দিয়ে বলি যেটা করবই বা এটা হবেই, তখন সেটাকে তার ফার্স্ট পার্সনের পরে বসছে উইল। আর যখন সে সম্ভাবনা প্রকাশ পাচ্ছে যে হতেও পারে বা নাও হতে পারে, তখন সেই ক্ষেত্রে শ্যাল বসে। বাদ বাকি সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সবার পরে কিন্তু উইল বসে। সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার অর প্লুরাল বোথ, সব সিঙ্গুলার বা প্লুরাল বোথ দুটোর ক্ষেত্রেই কিন্তু কি বসে, উইল। তাহলে শ্যাল আর উইলের ব্যবহার আমরা জানলাম। তাহলে এবার সিম্পল ফিউচার টেন্সের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি স্কুলে যাব, I will go to school. আমি স্কুলে যাব, এখানে উইল কেন বসলো, কারণ যাব জিনিসটাকে আমি জোর দিয়ে বলছি যে আমি যাব স্কুলে, তাই জন্য আই উইল গো টু স্কুল। আমরা মাঠে খেলবো, উই উইল প্লে ইন দ্য ফিল্ড। তাহলে সিম্পল ফিউচার টেন্সের নিয়ম আমরা জানলাম। এরপরে কে আসছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওটা মোট ওই স্প্রে, ওই এটা দিয়ে মোচ, কাপড়টা দিয়ে মুখ স্প্রে করো। এই সাইডটা তো না, আচ্ছা, এরপরে কে আসছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি, চলছে। ফিউচার মানে ভবিষ্যৎ, ভবিষ্যতে যে কাজটা চলতেই থাকবে সেটাকে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো আমি বললাম আমি গানটি গাইতে থাকবো বা আমি বইটি পড়তে থাকবো, সেক্ষেত্রে কিন্তু সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এই ফিউচার কন্টিনিউয়াস এর যে রুল সেটা কি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, সরি will be or shall be, মেন ভার্বের শেষে ing, মেন ভার্ব প্লাস ing প্লাস অবজেক্ট। তাহলে রুলস কি, সাবজেক্ট প্লাস উইল বি অর শ্যাল বি প্লাস মেন ভার্বের শেষে ing প্লাস অবজেক্ট। তাহলে যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কেমন হবে, ধরো বলছি আমি গানটি গাইতে থাকবো। দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝার একটা সহজ উপায় রয়েছে। যদি দেখো সেন্টেন্সের শেষের দিকে তে থাকবো, তে থাকিব, তে থাকিবেন, তে
এইরকম যদি কিছু টার্মস তোমরা দেখো তাহলে কিন্তু সবসময় বুঝবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিয়মে ফেললে কি হবে? আই উইল বি সিঙ্গিং দ্য সং। আই সাবজেক্ট, উইল বি বসলো, সিঙ্গিং গান করা, ভার্বের শেষে মেন ভার্বের শেষে আইএনজি আর লাস্টে অবজেক্ট। আমি বইটি পড়িতে থাকিব। কি হবে? আই উইল বি রিডিং দ্য বুক। আই সাবজেক্ট, উইল বি, রিডিং মেন ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলছে? যে ভবিষ্যতে যে কাজটা চলতেই থাকবে, শেষ হয়নি এখনো অবধি, সেটাকে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্লাস উইল বি অর শ্যাল বি প্লাস মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এরপরে কে আসছে? ফিউচার পারফেক্ট টেন্স। দেখো, ভবিষ্যতে যে কাজটি কোনো একটা সময়ের পূর্বেই বা কোনো একটা সময়ের মধ্যেই হয়ে যাবে এমন বোঝায়, তখন সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হয়ে থাকে। ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম কি? ফার্স্টে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ or shall have প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, আর লাস্টে হচ্ছে অবজেক্ট। তাহলে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে দেখো, বাবা আসার পূর্বে আমি কাজটি করিয়া থাকিব। বাবা আসার পূর্বে আমি কাজটি করিয়া থাকিব। দেখো, যখন আমি বোঝাচ্ছিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তখন আমি কি দেখছিলাম? সেন্টেন্সের শেষে তে থাকিবে, তে থাকিবেন এরকম থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এই ক্ষেত্রে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি সেন্টেন্সের শেষে ইয়া থাকিব, ইয়া থাকিবেন এরকম থাকে, তাহলে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্সে যদি আমি এটাকে কনভার্ট করি, আই will have done the work before father comes. দেখো, এই সেন্টেন্সে আই সাবজেক্ট, will have, done do did done থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, done the work অবজেক্ট, বিফোর তারপরে প্রেজেন্ট টেন্স হয়েছে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম আমরা জানলাম। এরকম আরো একটি যদি উদাহরণ হিসাবে দেখা যায়, তাহলে দেখব, তারা আসার পূর্বে আমি বইটি পড়া সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ করিয়া থাকিব। কি হবে? I will have finished
the book completely before they come. I subject will have finished থার্ড ফর্মেও ফিনিশড হচ্ছে the book object। তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম। তাহলে ভার্ব যদি দেখি সেন্টেন্সের শেষে ইয়া থাকিব, ইয়া থাকিবেন এরকম যদি থাকে তাহলে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি যিনি কাজটা সম্পূর্ণ করব এরকম যদি ইচ্ছা প্রকাশ পায় তাহলে সেই ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে। এরপরে কে আসছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পুরোটা মুছে দেই। লাস্ট ফিউচার টেন্সের লাস্ট ভাগ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? একটা নির্দিষ্ট সময় বোঝাবে, সেই সময়ের মধ্যে যে কাজটা চলতেই থাকবে সেটাকে আমরা বলছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা সংমিশ্রণ বলতে পারো। ফিউচার পারফেক্ট টেন্সে আমরা কি দেখছিলাম যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে কাজটা করে থাকবে এরকম যদি ইচ্ছা প্রকাশ পায় তখন সেক্ষেত্রে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে। আর ভবিষ্যতে যে কাজটা চলতেই থাকবে এখনো শেষ হয়নি সেই ক্ষেত্রে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে একটা সময়ের মধ্যে কাজটা চলতেই থাকছে সেটাকে আমরা বলছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের নিয়ম কি? ফার্স্টে হয় সাবজেক্ট প্লাস will have been or shall have been প্লাস ভার্বের শেষে ing প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস will have been or shall have been প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে ing প্লাস অবজেক্ট। তাহলে যদি আমরা উদাহরণ দেখি তাহলে বলতে পারি ডিগ্রি পাওয়ার পূর্বে সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 4 বছর ধরে পড়তে থাকবে। 4 বছর ধরে পড়তে থাকবে। কি হবে? he will has been reading in Kolkata University before getting a degree। তাহলে হি সাবজেক্ট তারপরে will has যেহেতু হি রয়েছে তাই has been হয়েছে will has been reading ভার্বের শেষে ing যুক্ত হয়েছে তারপরে অবজেক্ট।
in Kolkata University before getting a degree. বাবা আসার পূর্বে আমি কাজটি করিতে থাকিব। বাবা আসার পূর্বে আমি কাজটি করিতে থাকিব। কি হবে? I will have been doing the work before father comes. তাহলে কি হলো? I subject, will have been, তারপরে মেইন ভার্বের শেষে ing, তারপরে অবজেক্ট। তাহলে এই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট টেন্সের অনেকটা সংমিশ্রণ বলা চলে। তাহলে ফিউচার টেন্স সম্পর্কে আমরা পড়লাম। ফিউচার টেন্স কত প্রকারের হয়ে থাকে? সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার সিম্পল ফিউচার টেন্স কাকে বলছে? যেটার যে ফিউচার টেন্সে কেবলমাত্র ভবিষ্যতে কোনো একটা কাজ হবে সেটাকে বোঝাচ্ছে, সেটাকে আমরা বলছি ফিউচার ইনডিফিনিট টেন্স আর সিম্পল ফিউচার টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলছে? যখন যে কাজটা ভবিষ্যতেও চলতে থাকবে, শেষ হয়নি, সেটাকে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলছে? নির্দিষ্ট সময়ের পূর্বে যে কাজটি সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন বসছে? যখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা সময়ের পূর্বে কোনো কাজটি চলতেই থাকছে, এখনো অবধি শেষ হয়নি, সেটাকে আমরা কি বলছি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার টেন্স সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। যদি তোমাদের টেন্স সম্পর্কে কোনো ডাউট থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.